যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বহুল আলোচিত বৈঠক শেষ হয়েছে। এই বৈঠককে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন অনেকেই। বৈঠকের পর জেলেনস্কি দাবি করেন, যুদ্ধের মূল দুই জটের মধ্যে একটি প্রায় কেটে গেছে। তবে ট্রাম্প এ বিষয়ে কিছুটা সতর্ক অবস্থান নিয়েছেন। রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের মূল কারণ মূলত দুটি: ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা এবং ডনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ। ফ্লোরিডায় বৈঠকের পর সাংবাদিকদের সামনে জেলেনস্কি বলেন, ইউক্রেনের নিরাপত্তা নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো গেছে। তার দাবি, এখন কেবল ডনবাস অঞ্চল নিয়ে আলোচনা বাকি আছে। এই সমস্যার সমাধান হলেই যুদ্ধ পুরোপুরি থামানো সম্ভব। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিয়ে আরও বাস্তববাদী ভাষায় কথা বলেন। তার মতে, ইউক্রেনের নিরাপত্তা সংক্রান্ত আলোচনা প্রায় ৯৫% সম্পন্ন হয়েছে। বাকি অংশে ইউরোপের দেশগুলো, বিশেষ করে ফ্রান্স ও অন্যান্য মিত্র রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা অনেক দূরে গিয়েছে। সবচেয়ে কঠিন বিষয় হিসেবে উঠে এসেছে ডনবাস অঞ্চল। ইউক্রেনের ভূখণ্ডের অংশ হলেও দীর্ঘদিন ধরে এই অঞ্চল দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া। মস্কোর অন্যতম শর্ত হল ডনবাস থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহার। এই জায়গাতেই এখনও সবচেয়ে বড় মতভেদ রয়ে গেছে। ট্রাম্প জানান, ডনবাস নিয়ে আলোচনা সঠিক দিকেই এগোচ্ছে, যদিও এখনও চূড়ান্ত সমাধান হয়নি। তার ভাষায়, এটা খুব কঠিন বিষয়, তবে আমরা সমাধানের কাছাকাছি। তিনি বলেন, এখনই শান্তি চুক্তির কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয়, তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে আদৌ সমঝোতা সম্ভব কিনা। যুদ্ধ থামাতে ইউক্রেনে গিয়ে সরাসরি আলোচনায় বসবেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যদি এতে ২৫,০০০ মানুষের প্রাণ বাঁচে তবে তিনি প্রস্তুত। বৈঠকের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও ফোনে কথা বলেন ট্রাম্প। তার দাবি, পুতিন শান্তি প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন এবং সেই ফোন আলাপ ছিল খুব ভালো ও ফলপ্রসূ। সব মিলিয়ে যুদ্ধ এখনও থামেনি, তবে শান্তির পথে আলোচনার দরজা যে আগের চেয়ে অনেকটাই খুলেছে তা স্পষ্ট। সাবা খান, নাগরিক প্রতিদিন।